বাংলাদেশের দীপু চন্দ্র দাস ভাইটাকে দেখো কি এমন কথা বলেছে যে তার জন্য তার এত বড় একটা শাস্তি হলো। সে জীবনটাকে বাঁচানোর জন্য পুলিশের কাছে গেছে, প্রশাসনের কাছে গেছে। তাকে সেইখানে রাখার জন্য কোনো ব্যবস্থা তো করা উচিত ছিল। তাকে তো দূরে সরিয়ে দিতে পারতো। তাকে কেন ধরে পাবলিকের হাতে দিয়ে দিয়েছে? পুলিশে অনেক কিছু করতে পারে, অনেক কিছু করতে পারে। তার প্রাণটাকে বাঁচিয়ে রাখতে পারতো দূরে কোথাও সরিয়ে রেখে। দেখো কত অল্প বয়স ওর, এখনো কত জীবনে কতটা বাঁচার ইচ্ছা, কত কিছু করার ইচ্ছা, কত সুন্দর ফ্যামিলি, কত ছোট্টখাট্ট ফ্যামিলি। দেখো কত সুখের একটা ছোট্ট নিষ্পাপ পরীর মতো একটা মেয়ে আছে তার। এইভাবে অত্যাচার করেছে ওকে। পুলিশের কাছ থেকে নিয়ে এসে তাকে রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে গেছে, মেরেছে ওইখানে ফ্যাক্টরির সামনে। তারপরে ওকে নিয়ে আধমারা করেছে। আধমারা করার পরে তাকে জ্যান্ত গাছের সঙ্গে বেঁধে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে। হে ভগবান, তুমি কি নিষ্ঠুর হয়ে গেছো? কেন? কি এমন দোষ ছিল তার যে তার সঙ্গে এমন ব্যবহার হলো? কেন তাকে এইভাবে অত্যাচার করে মেরেছো? একটু কি তোমাদের মনে দয়া হলো না তার জন্য? তার জন্য একটু কি মায়া হলো না? যে এতটা এতটা কষ্ট করে মানুষ, কত গরিব সে, কতটা কষ্ট করে ফ্যাক্টরিতে কাজ করে, দুটো পয়সা নিয়ে আসে, সংসার চালায়। কিভাবে সে বেঁচে থাকার জন্য মানে সংসারে লড়ছে। তার একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে, মা বাবার মুখের দিকে তাকালে খুব অসহায় বলে মনে হচ্ছে। তাকে অন্য কোনো শাস্তি তো দিতে পারতে। তার যদি কোনো কথায় অন্যায় হয়ে যেত, তাহলে তো আইন কানুন সব কিছু আছে, তাকে আইনের হাতে তুলে দিতে পারতে, তাকে অন্যরকম শাস্তি দিতে। তাকে একদম জীবনেই মেরে ফেলে দিলে, এতটা বড় শাস্তি দিয়ে। সত্যি দেখে খুবই কষ্ট হলো। ভাবছি যে বলবো না, তবু না বলে পারলাম না। মানুষ এতটা নিষ্ঠুর কি করে হয়? এই তো সবাই বলেই, সবাই ভাই ভাই মিলে থাকো। কি করে? এ নিজের ভাই না? এটা নিজের ভাই না? সব হিন্দুদেরই বলি, সবাই জাগো, ভাই ভাইয়ের পাশেই থাকো। আমি তো একটা বোন, আমি তো নিজের ভাইয়ের মতন মনে করেছি। আমার তো মনে খুব কষ্ট হয়েছে দীপু ভাইয়ের জন্য, যে আজকে হিন্দুদের পিছনে আগুন না লাগলে না, হিন্দু জাগতেই চায় না, বুঝতেই চায় না, জানতেও পারে না কি হয়ে গেল। কত মানুষ ওইখানে দাঁড়িয়ে রয়েছে, কত মানুষ ওখানে ভিডিও করছে, আনন্দ করছে, ভগবানকে তারা ডাকছে তাদের ভাষায়। কেমন লাগে বলো তো? কেউ কি ছিল না পাশে তাকে বাঁচানোর জন্য? সে নিজেকে নিজে ছেড়ে দিয়েছে যে আমি তো আর বাঁচবই না, তাই না দীপু ভাই? তার জন্য তো তাকে এইভাবে টেনে ছিঁড়ে রাস্তা দিয়ে নিয়ে চলে গেছে। কতটা কষ্ট পেয়ে তার জীবনটা চলে গেছে। সবাই জাগো দীপু ভাইয়ের কথা ভেবে।